হ্যালো বন্ধুরা, দেখুন আমি অশোক দাস ব্লগ থেকে একটি বিলের মধ্যে ঢুকে পড়েছি। এই যে আঙ্কেল মাছ ধরছে, তা উনি একটা নৌকোয় আছে, আমিও একটা নৌকোয় উঠে পড়েছি। তো দেখুন আপনাদের সরাসরি এই সুন্দর ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে অশোক দাস ব্লগ থেকে। কী মাছ আঙ্কেল ওটা? কী মাছ? তেলাপিয়া। এরম বড় সাইজের সব তেলাপিয়া হচ্ছে, তাই তো? এর থেকেও বড়। আচ্ছা ছাড়ান দেখি, এই যে বন্ধুদের সামনে তুলে ধরি। এই যে দেখুন বন্ধুরা, অরিজিনাল একদম তেলাপিয়ার সরাসরি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর এই যে জাল দেখুন, এই যে জাল। আপনারা জানেন অশোক দাস ব্লগ মানেই, হ্যাঁ, এই যে মাছ রাখুন। তো দেখুন, ঠেলে দেন। তো আমিও একটা নৌকায় উঠে পড়েছি, এই যে আমার নৌকা। তো আপনারা দেখতে থাকুন। আর জাল আছে? চলেন দেখি কোথায় জাল আছে। মাছ পড়লে একটু ওয়েট করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, না আমিও চলে আসছি। হ্যাঁ, এই যে আমিও নৌকোয়, আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন নৌকায়। ওই যে মাছ পড়েছে ওখানে, ওখানে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এই সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দেবে অশোক দাস ব্লগ। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এই দেখুন কত বড় মাছ দেখুন, এই যে জালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে সরাসরি একেবারে মাছ দেখে নিন। ছাড়া তো রিক্স হয়ে যাচ্ছে, এখানে গলা জল সমান। দেখতে থাকুন। এর থেকেও বড় বড় আছে বলছে, কথা বলেন। হ্যাঁ, কটা জাল পাতা আছে? 5টা 6টা আছে। 5টা 6টা জাল আছে। তো দেখতে থাকেন বন্ধুরা। কিভাবে মাছ ধরা হয় দেখে নিন। একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমি পারি না, তবু ঠেলে ঠুলে যাচ্ছে ওনার সাথে ভিডিও করার জন্য আমি এসে পড়লাম। তো আপনারা দেখতে থাকুন। দেখুন আমার এই নৌকোটা দেখুন। দাঁড়ান না, এই যে বড় মাছ দেখুন, সরাসরি দেখুন, দেখতে থাকুন। জ্যান্ত এটা, এই যে জ্যান্ত মাছ দেখে নিন। ছাড়া এই আসতে এইবার ছাড়াতে 1 ঘন্টা টাইম লাগবে। তাই? হ্যাঁ, আর লাগুক। এখন ঘা দেওয়াও যাবে না। আর যত ঘা দেওয়া যাবে ওরা কম পড়বে। দেখুন বন্ধুরা, মাছ ছাড়াচ্ছে দেখে নিন। আপনারা তো জানেন অশোক দাস ব্লগ মানে প্রত্যন্ত গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়। তো এটি তারই একটি দৃশ্য। আপনারা দেখতে থাকুন। এই সুন্দর দৃশ্য দেখার জন্যে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে নিন। ভালোই বড় সাইজের মাছটা। এর থেকেও বড় বড় আছে। এর থেকেও বড় হচ্ছে। বলছে এর থেকেও বড় মাছ পাওয়া যাচ্ছে। কাটা কাটা মেরিয়ে হাত সব জর্জরিত করে ফেলেছে। তাই এক একদিন 16-18-20 কেজি করে
হ্যাঁ ওই হাতে করে 16-18-20 কেজি মাছ বাদে তেতে মাছের দামও আছে। ওই তো বাজারে দিয়ে আইছি সকালবেলা ক কেজি? 8 কেজি 8 কেজি দিয়েছেন এরকম জ্যান্ত মাছ? জানতো কত করে কেজি বেচছেন? এই 150 টাকা। 150 টাকা। বাহ, কালকে দিয়েছিলাম 40 একটা আর একটা 45। আজকে সকালবেলাকে আজকে খরিদ্দার বেশি হয়েছে। তো দেখতে থাকুন বন্ধুরা, সরাসরি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে এই সুন্দর ভিডিও। চলে আসুন সবাই, মাছ খেয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বলুন, কথা বলুন। সবাই চলে আসুন, জ্যান্ত মাছের ভাজা করে দেবে খুনি, খেয়ে যান। ওরে বাবা, এইবার তো তুই আর কাটা মারিস নি আমারে। হ্যাঁ, এই যে কাঁটা মেরে দিচ্ছে মাছ। কেমন লাগছে দেখুন, বলছে কাঁটা মেরে মেরে হাত একদম শেষ করে দিয়ে। এই যে মাছ, একেবারে জ্যান্ত মাছ। বাস এই পর্যন্ত। আর আছে জাল? এখন আর ঘা দেওয়া যাবে না, ঘা দিলে মাছ ও যাচ্ছে না। ও, তাহলে তো এখন চলুন সেই আপনার সেই ওইটা একটু দেখে আসি। ওই যে ওটা তো ওতে মাছ রয়েছে। তো দেখুন বন্ধুরা, এই সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই অশোক দাস ব্লগ। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে এত মাছ, এই যে মাছ, এই যে এত মাছ ধরে, এই যে বড় বড় সাইজের মাছ, কেজিতে হয়তো 2-3 কেজি হবে। তো এই যে জিয়ে রাখছে, এই যে মাছগুলো। কাকা এখানে ক কেজি হবে মনে হচ্ছে? আর একটু উঁচু করে। এই যে কেজি 5 মাছ হবে, এই যে বড় বড় সাইজের সব মাছ। তাই যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন। আর দেখুন এই টোটালটা জলে ডোবা। আমিও এই যে এই নৌকোর মধ্যে আছি। আমার এই নৌকো, ছোট্ট একটা নৌকোয় আমি বসে আছি, খুব রিক্সের উপরে। তো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন। কাকা একটু তাকান এদিকে। তাহলে কত কেজি করে পাওয়া যাচ্ছে দিনে? 15-16 কেজি মাছ পাওয়া যাচ্ছে। 150 টাকা কেজি দরে উনি বেচছেন। একদম জ্যান্ত মাছ। সাথে থাকবেন, ধন্যবাদ।